বিলিভ ইট অর নট, আপনারা যারা কানাডা, ইউএসএ, ইউরোপে চাকরিতে নিশ্চিত অনেক বাঙালিকে সব করিয়ে একটা ঢেউ দিলে মাসে ভরপুর হয়ে যায়। যাও আমরা সেই দিন আপনি কেন পাবো? আমরা আমাদের জনস্বাস্থ্য আমরা খাল, বিল, নদী, নালা সব ভরাট করে ফেলছি। ঠাকুরপুর থেকে পাখা, এই যে নদীর পাড় দিয়ে একটা রাস্তা ছিল, আপনার মনে আছে কিনা রাজমন্ত্রী করেছিল, নদী ছিল, সেই পাকুপুর বাজারের পর থেকে সেই নদী এখন বন্ধ এবং শ্যামপুকুর দিয়া রাজমন্ত্রী দাসের বাড়ির উপর দিয়া সেই নদীটা ভরাট হয়ে গেছে, চর হয়ে গেছে। আমার মনে হয় মানুষের যদি একটা চ্যানেল করে দেয়, অর্থাৎ সেই নদীটা আমার কিন্তু সংযুক্ত হয়ে যায়, আমার কিন্তু সেখানে মাছ পাওয়া যায়। আরেকটা জিনিস আমাদের সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমাদের শ্রীনগরে অন্তত 4 জন ম্যাজিস্ট্রেট লাগে। একজন এক্সিলেন্টের পক্ষে সম্ভব না, একজন ভূমির জন্য, ভূমি সংক্রান্ত সমস্যার জন্য প্রতিদিন এত সমস্যা, তার সার্বক্ষণিক ব্যবহার দরকার। মাছের জন্য এই যে আজকে যারা বলে গেলেন বক্তব্যে কারেন্টের তারপরে চায়না পোয়া এটা সেটা, এটার জন্য একজন ম্যাজিস্ট্রেট দরকার। আরেকজন ম্যাজিস্ট্রেট দরকার মাদকের জন্য, একজন মাদক সেবী। মাদক ধরার পরে এরা যদি 6 মাস রাখা যায় সেভাবে আর কোনোভাবে সে ভালো হবে না। 6 মাস থাকলে তার আর এটার সাথে সাথে মন মানসিকতা থাকবে না। 6 মাসের জন্য যদি একটা ম্যাজিস্ট্রেট প্রতিদিন এই অবস্থাটা শুরু করে তোমাকে ছেড়ে দিব, ভয় ছেড়ে দিব, এটা প্রয়োজনের সংসদে এটা উত্থাপন করে। আরেকজন যার জন্য আরেকজন ম্যাজিস্ট্রেট লাগবে, আমাদের রিজার্ভ একজন দরকার আছে, একজন ছুটিতে যেতে পারে, ওটা আরেকজন লাগবে। এই যে ভরাট হয়ে যাচ্ছে, এই ভরা প্রতিদিন পাইপ ভাঙতে আর কি সম্ভব? একজনের পক্ষে পাইপ ভাঙবে না, ড্রেজার ভাঙবে না, বেগু ভাঙবে না, ড্রাম ট্রাক ভাঙবে, এইটাকে বন্ধ করার জন্য আরেকজন ম্যাজিস্ট্রেট লাগবে। সুতরাং এই শ্রীনগর উপজেলায় যে সমস্যা, সিরাজগঞ্জেও একই সমস্যা, অর্থাৎ 4 জন ম্যাজিস্ট্রেট যদি শ্রীনগরে না হয় তাহলে আমার এই সমস্যার সমাধান হবে না, আপনাদের এই মাছের সমস্যার সমাধান হবে না। কারণ এই যে প্রতিটা ঘরে ঘরে এখন প্রতিটা বাড়িতে, ঘরে ঘরে বলবো না, প্রতিটা বাড়িতে একজন অবশ্যই আছে, সেটাকে থামাইতে হইলে